আল্লাহকে মারল রে মায়ের যতনেরই দন কে কাহারিয়া নীল মায়ের কে কাহারিয়া নীল মায়ের আদরের দহন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনেরই দন কে কাহারিয়া নীল মায়ের কে কাহারিয়া নীল মায়ের আদরের দন আল্লাহকে মারল রে হাসান হুচ্ছেন হাচ্ছেন মা কই কিনা বলেন এই যে হাচ্ছেন হুচ্ছেন বলল হাচ্ছেন হুচ্ছেন কি আমার আপনার মতন সাধারণ তারা সাহাবী ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ তারা আশিকে আহলে বাইত দাবি করে অথচ হাসান হুসাইন নামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না সাহাবীদের নাম নিতে হবে শুদ্ধ করে তাদের নাম নিলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয় জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন আবার এই কথা বলে মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা হরে কি গোটাইলেন রব্বানা কলিজামুর যাই ফাটিয়া কহিলে সেই ঘটনা নাউজুবিল্লাহ কোন না আপনারা কথা বুঝতেছেন তারা এই কথা বুঝায় মুহররমের 10 তারিখে কি গোঠাইলেন রব্বানা মানে আল্লাহ জানে না কি উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি শাইখুল হাদিস মুফাসসিরে বাঙ্গাল আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি সাহেব আপনাদের এই এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম আফসারী সাহেব উপস্থিত রয়েছেন হযরত মাওলানা দেলার হোসেন দুলাল ভাই আমার স্নেহের মাওলানা আবু বকর বাকাইলি দামাত বরকাতুম যিনি সারা বাংলাদেশে ওয়াজ করেন আমি জানতে চাই আজকের মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার না আরো আসতে কই মুজরা শুনব আটো জোর এখন না যদি খুশি হয়ে থাকেন তাহলে একটা পরীক্ষা হয়ে যাক নজর এখন ঠিক কিনা ইন্টারভিউ হয়ে যাক এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আমরা খুশি হইল একজন কিন্তু বেজার নজর এখন ঠিক কিনা মিস্টার ইবলিশ এই ইবলিশ কিন্তু বেজার ইবলিশ সানা আমরা বালা কাজ করি নজর এখন ঠিক কিনা ইবলিশ এত বড় খারাপ আমদার আম্মা আব্বারে সল্লায়া জান্নাত থেকে বাইর করে লইছে নজর এখন ঠিক নেই সে চ্যালেঞ্জ ছুড়ে আসছে যেই আদমকে সেজদা না করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বহিষ্কার করছে আমিও আদম রে ছাড়তাম না আদম সন্তানরেও ছাড়তাম না ইয়া আল্লাহ আপনারা জিন্দা না মুর্দা হাঁটু জোরে এখন না আল্লাহ নিজেই বলেন ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন সে বলছে ডান বাম সম্মুখ পিছনে চতুর্দিক দিয়া আইয়া আমি আদম সন্তানকে গুনার কাজ করাবো
আমার সাথে জাহান্নামে লয়ে যান। নাউজুবিল্লাহ নাই আরো জোরে। আমার আল্লাহ বলেন, এই ইবলিস তুই যতই চেষ্টা করস আমি আল্লাহ কিন্তু আসিনি। আরো জোরে। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুরুর রহিম। আমার বান্দা যদি কোনো গুনাহ করে এই বাকালের মাহফিলে, আসরার এই মাহফিলে, বাকাল মধ্যপাড়া হিলফুল ফুজলের মাহফিলে এসে উলামা একরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনে আমি আল্লাহর দরবারে তওবা করবে, কান্নাকারি করবে। আমি আল্লাহর দরবারে কান্নাকারি করার চোখের পানি নাগের আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এই মাহফিলটা বড় দামি ভাইয়ের আমার। যেহেতু আশুরার মাস, মুহররম মাস, আজকে 8 তারিখ শুরু হয়ে গেছে। এই মুহররম মাস অনেক দামি মাস। ইতিহাসের পাতায় এই মাসের গুরুত্ব অনেক কিছু ঘটছে, সংগৃহীত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এই মাসটা হলো আশহুর হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম আই জিলকাদা, যুলহিজ্জা, রজব ওয়া মুহররম। এই 4টা মাস হলো আশহুর হুরুম। সুবহানাল্লাহ। এই মাসের এবং আশুরার তাৎপর্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুহররম মাস এটা এত দামি মাস। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে নফলের রোজার দিক দিয়ে মুহররম মাসের রোজার দাম বেশি। প্রথমে মুহররম মাসে রোজা ফরজ ছিল। যখন আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের রোজাকে নফল করে দিয়েছেন, আর রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুন 10, মুহররম মাসের 10ম। তাহলে আজকে 8 তারিখ হলে 10 তারিখ হবে আগামী শুক্রবার। এই আশুরার রোজার ফজিলত আরেক দিক দিয়া মুহররম মাসের রোজার ফজিলত। এই আশুরার রোজার ফজিলত এবং আশুরার তাৎপর্য কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, ওই মদিনার ইহুদিরা রোজা রাখেন আশুরার দিবসে। আল্লাহ নবী জানতে চেয়েছেন, ও ইহুদিরা, তোমরা এই দিন রোজা রাখো কেন? তখন তিনি বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, আমাদের নবীকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই আযাব থেকে যে মুক্তি দিয়েছেন, এর শুকরিয়া আদায় স্বরূপ আমাদের নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, আমরাও রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিনকুম বিমুসা, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসাও আমার ভাই, মুসা নবী আমার ভাই, এই হিসাবে আমরাও তোমাদের চেয়ে হকদার বেশি। ও সাহাবীরা, আমিও আমল করব, তবে আল্লাহ আমার হায়াত দিলে আমরা এই আমলের মধ্যে ইহুদিদের বিপরীত আমল করব। তারা একদিন রোজা রাখে,
আমরা আরেকটা রোজা মিলাইয়া যোগ কইরা 9 তারিখ 10 তারিখ রাখবো, অথবা 10 তারিখ 11 তারিখ রাখবো। সুবহানাল্লাহ। এই হলো মুহররম আশুরার তাৎপর্য। মুহররম মাস আসলে ইতিহাসকে বিকৃতি করা হয়, কারবালার ইতিহাসকে, এবং সাহাবায়ে কেরামকে, বিশেষ করে আমির মুয়াবিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এই ইবনে সাবা যে শিয়ার প্রতিষ্ঠা, যিনি শিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইবনে সাবা, শিয়া সম্প্রদায়েরা আমির মুয়াবিয়ার মতন সাহাবীকে সমালোচনা করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। অথচ আমির মুয়াবিয়া এত বড় সাহাবী ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 থেকে 6 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার জন্য, কাতিবে ওহী ছিল, আল্লাহর পক্ষ থেকে নবী পাকের উপর যে কোরআন নাজিল হইতো, কোরআনকে সংরক্ষিত করার জন্য 5 থেকে 6 জন সাহাবী ওহী লিখত। এর মধ্যে একজন সাহাবী ছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, শুধু কারবালার ঘটনার কেন্দ্র করে এই আশুরার তাৎপর্য নয়, এই আশুরার তাৎপর্য ইতিহাসের পাতায় অনেক ঘটনা ঘটছে এবং ঘটবে। সুবহানাল্লাহ। 18টা কথা আছে, 18টা বিষয় এই দিনে সংগৃহীত হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের এক সম্প্রদায় শিয়াপন্থী, তারা ওই দিন ঘটনাকে বিকৃত করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে বেয়াদবিমূলক আচরণ করে। তারা আশেকে রাসূল, আশেকে আহলে বাইত দাবি করে। অথচ তারা এমন কিছু কথা বলে যেই কথা কোরআন সুন্নাহ সম্পূর্ণ বিরোধ। যখন ঠিক কিনা? তারা কি বলে বলবো? তারা বলে আল্লাহকে মারল রে মায়ের যতনের দন, কে কাহারিয়া নীল মায়ের, কে কাহারিয়া নীল মায়ের আদরের দন। আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনের দন, কে কাহারিয়া নীল মায়ের, কে কাহারিয়া নীল মায়ের আদরের দন। আল্লাহকে মারল রে। হাসান হুচ্ছেন, হাচ্ছেন মা কই কিনা বলেন? এই যে হাচ্ছেন হুচ্ছেন বলল, হাচ্ছেন হুচ্ছেন কি আমার আপনার মতন সাধারণ? তারা সাহাবী। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তারা আশিকে আহলে বাইত দাবি করে, অথচ হাসান হুসাইন নামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। সাহাবীদের নাম নিতে হবে শুদ্ধ করে, তাদের নাম নিলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। আবার এই কথা বলে মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, আরে কি গোটাইলেন রব্বানা। কলিজা মোর যাই ফাটিয়া কহিলে সেই ঘটনা। নাউজুবিল্লাহ কোন না? আপনারা কথা বুঝতেছেন? তারা এই কথা বোঝায় মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, মানে আল্লাহ জানে না কি ঘটাইছে। এরপরে বলে কলিজা মোর যাই ফাটিয়া কইলে সেই ঘটনা। আচ্ছা, যারা এই ঘটনা কইরা কলজা ফাড়ে, বুঝলে এখন কলজা ফাড়ে বাট ফারি। বুঝলে এখন ঠিক কিনা? ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে 72 জন সঙ্গী নিয়ে ইয়াজিদের সৈন্য সদস্যের হাতে শহীদ হয়েছে নির্মমভাবে।
এটা আমাদের ব্যথা লাগে, আমাদের কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগার কথা, যখন ঠিক কিনা। কিন্তু ইতিহাসকে বিকৃতি করে নয়। আমি এই বিষয়ে কথা বলবো না, এই বিষয়ে কথা বলবেন আল্লামা শায়েখ মেরাজুল কাসিমি সাহেব। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবী হুসাইনকে মহাব্বত করছে কিনা? আরো জোরে কন, হাসানকে মহাব্বত করছিনি? কেমন মহাব্বত করছে কম, আরো জোরে। একদিন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মজাক কইরা বলতেছে, হুসাইন বলো তো তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কইতেন না? হুসাইন রাদিয়াল্লাহু ছোট। তখন তিনি বলেন, না না, কেন? আপনার চেয়ে আমি বড়। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ নাই? ছোট বাচ্চা নবীরে কইতেছে, না না, আপনার চেয়ে আমি বড়। নবীজি বলে, হুসাইন নাতি, তুমি আমার চেয়ে কেমনে বড়? হ্যাঁ নানা, বলুন আপনার আব্বার নাম কি? আল্লাহর নবী বলেন, হুসাইন রে, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আপনার আব্বার নাম আব্দুল্লাহ, এতটুকু শেষ। আব্দুল্লাহরে কজন ছিলে? এরপরে কোনো উপাধি নাই। আর আমার আব্বা কেটা আপনি জানেন? আমার আব্বা হলো যার হাতে লকব আছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহর বাগ যাকে বলা হয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বুলন্দ করার জন্য বেঈমান কাফেরদের বিরুদ্ধে ঝাঁপায়ে পড়তেন, কাফেররা তাকে বই করত। আল্লাহু আকবার। নবীজি বলে, শিশু বাচ্চা হুসাইন কি কইতাছে? একটা বাচ্চা মানুষ। সুবহানাল্লাহ কোন। হুসাইন রাদিয়াল্লাহু চাচা, আল্লাহর নবী, নানাজি। আরো বলবো? বলো। নানা, আপনার আম্মার নাম কি? নবীজি বলেন, আমার আম্মার নাম আমেনা। ও, আপনি আমেনার ছেলে, এতটুকু শেষ। আমেনারে কজন চিনি? সুবহানাল্লাহ নাই? এ নানা, আমি কেডা আপনি জানেন আমার মার নাম কি? হ্যাঁ নানা, আপনার আম্মার নাম আমেনা। আমেনাকে কয়জন চিনে? নানাজি, আমার আম্মার নাম কি আপনি জানেননি? আমার আম্মার সাথে উফা নামের উপাধি আছে, আমার আম্মার নামের সাথে টাইটেল আছে। নানাজি গো, আমার আম্মা হলো সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। ও নানাজি, আমার আম্মা জান্নাতের সমস্ত রমণীদের সর্দার হবে। সুবহানাল্লাহ কোন না? ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। না না, এবার দেখেন আপনার মার দাম বেশি না আমার মার দাম বেশি? সুবহানাল্লাহ কোন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নবী আশ্চর্য হয়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু বলে, না না, আরো কিছু বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ নানা, এখন আপনি বলেন আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ কোন। নানা গো, আপনার নানার নাম কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। ও, আপনার আব্দুল ওয়াহাবের নাতি? আব্দুল ওয়াহাবের কজন চিনে? সুবহানাল্লাহ কোন। আরো জোরে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ নানা, আপনার নাম হলো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে কয়জন চিনে? নানা গো, আপনি কি জানেন আমার নানার নাম কি? সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন।
এ নানা, আপনি কি জানেন আমার নাম কি? আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী, নবীদের সর্দার, নবিকুল শিরোমণি, আকা নামদার, তাজেদার মদিনা, ফখরে আরবি, নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু মিলায়া প্রশংসা করছে কার? নবীজির। যখন কার? নবী হুসাইনের কথা শুনে আশ্চর্য হইয়া বলে, এ নাথি, আমি নবী আজকে তোমার কাছে হেরে গেলাম। শিরোনামে লেখছে কিতাব, নাতির কাছে হেরে গেলেন নানা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, জিলদে আউয়ালের মধ্যে আসছে। নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা। নবীজি বলেন, আল্লাহ, আল্লাহ, আমি হাসান হুসাইনকে মহব্বত করি, তুমিও তাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ কন্যা। নবীজি দুজনকে মহব্বত করছে। কেমন মহব্বত করছে? একদিন দুজন হাতের লেহা লেখছে, একটু লেহা লিখা ফাতেমার কাছে গেছে, গিয়া কো, আম্মা, আমরা দুই ভাই হাতের লেহা লেখছি, আমাদের দুইজনের কার লেহাটা বেশ সুন্দর হয়েছে। ফাতেমা তো চিন্তিত হয়ে গেল, যদি বলি হাসানের লেখা সুন্দর হয়েছে হুসাইনের মনে কষ্ট হবে, যদি বলি হুসাইনের লেখা সুন্দর হয়েছে হাসানের মনে কষ্ট হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে গেল, কি কাকে বলবো, কাকে খুশি করে কাকে বেজার করব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, তোমরা দুজন মিলে নানার কাছে যাও। সুবহানাল্লাহ। বাবা না দি আরো জোরে, এই তোমরা দুজন মিলে নানার কাছে যাও। দুইজন নানা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হাতের লেখা লইয়া নানার কাছে গেছে। নানা কেডা? নানাকে, নানা, আমরা দুই ভাই হাতের লেখা নিয়ে আসছি, নানা গো, আপনি বলুন কার লেখাটা সুন্দর বেশি? আল্লাহর নবী দুজনকেই তো ভালোবাসে, যদি এই কথা বলে হাসানের লেখা সুন্দর হয়েছে তাহলে হুসাইনের মনে কষ্ট পাবে, আর যদি বলে হুসাইনের লেখা সুন্দর হয়েছে হাসানের মনে কষ্ট পাবে। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। নবী চিন্তিত। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবী বড় চিন্তিত, জিবরাইল যাও জান্নাত থেকে একটা আপেল লয়া যাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আপেল লয়া যাও। আমার নবীকে গিয়ে বলো, হে জিবরাইল, জান্নাত থেকে আপেল লয়া যাও। আমার নবীর গিয়া বলো হাতের লেখা রাখার জন্য নিচে, আর আপেলটা নবীর হাতে লইয়া উপর থেকে লেখার উপর ছেড়ে দাও। আতো জোরে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজনে হাতের লেখা নিচে রাখলো। যেমন কথা তেমন কাজ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আপেল লইয়া উপর থেকে ছেড়ে দিয়েছে। আল্লাহর ফায়সালা, খুদাই ফায়সালা হয়ে গেল। আপেলটা দুইটা ভাগ হইয়া দুইজনের লেখার উপর হয়ে গেছে। এ কথা বুঝা হুমাকে জিবরাইল ভালোবাসে, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে আমার নবী ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। আল্লাহ, আমি হাসান হোসেনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। এ ভালোবাসা কেমনে ভালোবাসতে হইব? বুকে তার ভাইয়া, মাতাম কইরা, রক্ত ভাই কইরা। আল্লাহকে মারল রে
মায়ের যতনের হৃদন, কে কাহারিয়া নীল মায়ের, কে কাহারিয়া নীল মায়ের আদুরের হৃদন, আল্লাহ কে মারল রে। জোরে আসেনি, আর জোরে খান। আমার ভাইরা, কারবালার ইতিহাস